সো বন্ধুরা, আপনারাও কি ভাবছেন এই বছর অর্থাৎ 2024 সালে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজা দেখতে আসবেন এবং আপনারা বুঝতে পারছেন না কল্যাণী স্টেশন থেকে ITI মোড় পর্যন্ত কটি দুর্গাপুজো হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের জন্যই। আজকের ভিডিওতে কিন্তু বন্ধুরা আমি আপনাদের কল্যাণী মেন স্টেশন থেকে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজা মণ্ডপ পর্যন্ত সেরা 4টি দুর্গাপূজা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাতে চলেছি এবং কিভাবে দেখবেন সেটাও কিন্তু আমি আপনাদের এই ভিডিওতেই জানাবো। সো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে। সো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা কিভাবে আসবেন কল্যাণীতে। বন্ধুরা, কল্যাণীতে বা কল্যাণী মেন স্টেশনে আসতে গেলে কিন্তু আপনারা বিভিন্ন ট্রেনে আসতে পারেন। বন্ধুরা, আপনারা শিয়ালদা থেকে এলে শান্তিপুর লোকাল রয়েছে, গেদে লোকাল রয়েছে, লালগোলা লোকাল রয়েছে, তার সঙ্গে রানাঘাট লোকাল রয়েছে, কল্যাণী সীমান্ত লোকাল রয়েছে। এগুলোতে করে চলে আসবেন কল্যাণী মেন স্টেশন এবং কল্যাণী মেন স্টেশন থেকে বেরিয়ে কিন্তু বন্ধুরা আপনাদের প্রথম যেই গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থল হচ্ছে কল্যাণী NI স্কোয়ার পার্কের দুর্গাপূজা। হ্যাঁ বন্ধুরা, দেখুন বন্ধুরা, স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসবেন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাঁ দিকে কিছুক্ষণ হাঁটলেই লাইটিং দেখতে পারবেন। লাইটিং দেখতে দেখতে কিন্তু 2 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন কল্যাণী NI স্কোয়ার পার্কের দুর্গাপূজা দেখতে। এই বছর কল্যাণী NI স্কোয়ার পার্কের ভাবনা হচ্ছে অক্ষরধাম মন্দির। এশিয়ার সর্ববৃহৎ মন্দির অক্ষরধাম মন্দিরের আদলে কিন্তু তাদের এই বছরের মণ্ডপ তৈরি হতে চলেছে। দেখে নিন বন্ধুরা মণ্ডপটা কেমন হয়েছে। $110 ফুট উচ্চতার এই মণ্ডপটি কিন্তু দেখার মতো। বন্ধুরা, আপনারা কিন্তু কল্যাণীতে এলে এই দুর্গাপুজোটা দেখতে ভুলবেন না। দেখুন কত সুন্দর করে পুরো মণ্ডপে কাজ করা হয়েছে। টোটাল মণ্ডপে কিন্তু বন্ধুরা প্লাইয়ের কাজ রয়েছে এবং চটের কাজ রয়েছে। তার সঙ্গে কিন্তু বন্ধুরা আপনার ফাইবারের এবং ফোমের কাজ তো দেখতেই পারবেন পুরো মণ্ডপ জুড়ে। দেখে নিন আপনারা মণ্ডপটা কতটা সুন্দর। কত সুন্দর মণ্ডপ, একবার দর্শন করুন আপনারা মণ্ডপটিকে। আর বন্ধুরা, কল্যাণী NI স্কোয়ার পার্কের দুর্গাপূজা মণ্ডপে কিন্তু প্রতিমা চলে এসছে। আর শনিবার দিন কিন্তু কল্যাণী NI স্কোয়ার পার্কের দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধন হবে। অর্থাৎ শনিবার বলতে 5 তারিখে কিন্তু বন্ধুরা কল্যাণী NI স্কোয়ার পার্কের দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধন হবে। আপনারা কিন্তু 5 তারিখ থেকে সকলেই প্রতিমা দর্শন করতে পারবেন এবং মণ্ডপের ভেতরটা দর্শন করতে পারবেন। দেখুন বন্ধুরা, মণ্ডপের ভেতরটা কিন্তু খুব সুন্দর। আমি আপনাদের আগের থেকেই দেখিয়ে দিচ্ছি যে মণ্ডপের ভেতরটা কিরকম। যেহেতু বন্ধুরা যেই দিনকে প্রতিমা এসেছিল আমি সেই দিনকে এসেছিলাম, তাই কিন্তু বন্ধুরা এই মণ্ডপের অভ্যন্তরের ভিডিও আর প্রতিমার ভিডিও আমার কাছে রয়েছে। চলুন বন্ধুরা, এরপরের দুর্গাপুজোটা আপনারা কিভাবে দেখবেন আমি আপনাদের জানিয়ে রাখি। তো বন্ধুরা, এরপরে আপনাদের গন্তব্যস্থল হবে কল্যাণী A2 স্কোয়ারের দুর্গাপূজা। বন্ধুরা, কল্যাণী A2 সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা দেখতে গেলে আপনারা কল্যাণী NI স্কোয়ার পার্কের দুর্গাপূজা মণ্ডপ দেখে বাইরে বেরিয়ে আসবেন এবং সেখান দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে কল্যাণী শিক্ষায়তন স্কুলের মাঠ কোনটি। এবং অন্যথা বন্ধুরা এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু এইখানকার লোকেশনটা দেওয়া থাকবে। আর কল্যাণী শিক্ষায়তন স্কুলের মাঠ কিন্তু কল্যাণী NI স্কোয়ার পার্কের যে দুর্গাপূজা যেই প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ থেকে কিন্তু বেশি দূরে নয়। পায়ে হেঁটে 3 মিনিট মতন সময় লাগবে কল্যাণী A2 সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা মণ্ডপ দেখতে আসতে। বন্ধুরা, পায়ে হেঁটে 3 মিনিটে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন। বন্ধুরা, এই বছর কল্যাণী A2 দুর্গাপূজার যেই ভাবনা, সেই ভাবনা হচ্ছে থাইল্যান্ডের গোল্ডেন বৌদ্ধ মন্দির। দেখে নিন বন্ধুরা তাদের মণ্ডপটা কেমন হয়েছে। মণ্ডপের অভ্যন্তরটাও কিন্তু খুব সুন্দর। প্রতিমা কিন্তু এখনো মণ্ডপে এসে পৌঁছায়নি। বন্ধুরা, কল্যাণী A2 দুর্গাপুজো দেখার পর কিন্তু বন্ধুরা আপনাদের গন্তব্য হবে কল্যাণী A8 এর দুর্গাপূজা।
হ্যাঁ বন্ধুরা, কল্যাণী A8-এর দুর্গাপূজা দেখতে গেলে কিন্তু বন্ধুরা কল্যাণী A2 দুর্গাপূজা দেখার পর কিন্তু আপনারা কল্যাণী শিক্ষায়তন স্কুলের যে গেট, সেই গেট দিয়ে বাইরে বেরিয়ে আসবেন এবং বাইরে বেরিয়ে এসে কিছুটা এগোলেই 4 থেকে 5 মিনিট হাঁটলেই কিন্তু বন্ধুরা আপনারা চলে আসতে পারবেন কল্যাণী A8-এর দুর্গাপূজা দেখতে। আর এই পুজোরও বন্ধুরা লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বন্ধুরা এই পুজোটি কিন্তু বন্ধুরা আমি দেখলাম যে এই দুর্গাপূজার মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করা হচ্ছে, তবে কিন্তু এটার প্রচার খুব একটা করা হয়নি। তাই বন্ধুরা এই দুর্গাপূজার মণ্ডপটা আমি আপনাদের দেখালাম। এটি একটি রাজমহলের আদলে এই বছর কল্যাণী A8 দুর্গাপূজা কমিটি একটি রাজমহলের আদলে তাদের এই মণ্ডপটা তৈরি করছে। মণ্ডপের অভ্যন্তর এবং বাইরের টোটাল কাজটাই কিন্তু একটি রাজমহলের আদলে তৈরি করা হবে। দেখুন মণ্ডপটা কিন্তু তারা খুব সুন্দর করেছে এবং এই যে কল্যাণী A8-এর দুর্গাপূজা, এই দুর্গাপূজা দেখার পর কিন্তু আপনাদের গন্তব্য হবে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজা মণ্ডপ। বন্ধুরা এই দুর্গাপূজা মণ্ডপে আসতে গেলে কিন্তু A8-এর দুর্গাপূজা দেখে আপনারা কিন্তু কল্যাণী A8-এর যেই রাস্তা ধরে গেছিলেন সেই রাস্তা ধরে আবার বাইরে বেরিয়ে আসুন মেন রোডে, এবং মেন রোড ধরে কিন্তু বন্ধুরা 10 থেকে 15 মিনিট হাঁটলেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজা মণ্ডপে। বন্ধুরা আপনারা চাইলে টোটো কিংবা অটো করেও আসতে পারবেন, সেখান থেকে কিন্তু খুব একটা বেশি দূরত্ব নয়, 10 থেকে 11 মিনিট বোধহয় আসতে সময় লাগবে আপনাদের কল্যাণী A8 থেকে ITI মোড়। এবং বন্ধুরা এই বছর মোটামুটি আপনারা সকলেই জানেন কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজার ভাবনা কি। এই বছর কিন্তু থাইল্যান্ডের যে অরুণ মন্দির, সেই অরুণ মন্দিরের আদলে কিন্তু তাদের মণ্ডপ তৈরি হচ্ছে, ব্যাংককের অরুণ মন্দিরের আদলে। দেখে নিন বন্ধুরা মণ্ডপটাই কিন্তু টোটাল ঝিনুকের কাজ করা হয়েছে, আপনারা মণ্ডপটা দেখে নিন। চলুন আমরা এবার মণ্ডপে প্রবেশ করি। লুমিনাস ক্লাবের এই বছরের মণ্ডপ খুবই সুন্দর হয়েছে, দেখুন আপনারা। টোটাল মণ্ডপে কিন্তু বন্ধুরা আপনারা ঝিনুকের কাজ দেখতে পারবেন। বন্ধুরা আপনারা একবার প্রতিমা দর্শন করে নিন। বন্ধুরা মহালয়ার দিনে কিন্তু কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গা পূজার যে মণ্ডপ, সেই মণ্ডপ উদ্বোধন হয়ে গেছে এবং মণ্ডপের অভ্যন্তরে যে প্রতিমা আপনারা এখন দর্শন করছেন, সেই প্রতিমাতে কিন্তু প্রায় 75 কেজি সোনার অলংকার পরানো হয়েছে। দেখুন বন্ধুরা সোনার অলংকার সুসজ্জিত মা দুর্গার বিগ্রহ। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা বাই বাই, নমস্কার, জয় মা দুর্গা।